প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। এইমাত্র পৃথকীকরণ নিয়ে কার্যত দুর্দান্ত ভালো একটি সংবাদ আপডেট আসছে এবং অবশ্যই এই বিষয়ে কি মোড় ঘুরতে পারে, অবশ্যই কিন্তু বিস্ময় থাকছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। অত্যন্ত আর্জেন্ট তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। ইতিমধ্যেই আমরা জানি যে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত প্রায় 26,000 মামলা কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে শুনানি পর্ব এবং রায়দান কিন্তু সংরক্ষিত। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে উঠে এসেছে একটি বড় খবর, যেখানে কার্যত পৃথকীকরণ সম্ভব এই মর্মেই কিন্তু বার্তা উঠে আসছে। এরকম সম্ভাবনা না, প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শেষ শুনানি হয়ে গিয়েছে গত সোমবার এবং সেই শুনানিতে সিবিআইয়ের সম্মানীয় আইনজীবী বলেন যে এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট যে পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআইয়ের সম্মানীয় আইনজীবী সওয়াল করেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। অর্থাৎ একটি বিষয় এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো, কার্যত পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব, এই দাবি কিন্তু পেশ হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সওয়াল পর্বে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। কার্যত পৃথকীকরণ যে সম্ভব, এই যে শব্দবন্ধ, এটা কিন্তু সামগ্রিকভাবে জোর দিয়ে উল্লেখিত হচ্ছে যোগ্য অযোগ্য পৃথকীকরণের ক্ষেত্রে সিবিআইয়ের সম্মানীয় আইনজীবীর সওয়াল পর্বে। তো আশা করা যাচ্ছে এই বিষয়টি সম্ভাবনার মধ্যেই থাকবে। তবে যেহেতু রায়দান সংরক্ষিত, এ বিষয়ে কিন্তু কিছুই বলা যায় না, যেহেতু একটা গুরুত্বপূর্ণ ম্যাটার এবং এর উপর অনেকের কিন্তু জীবন জীবিকা ভাত ভিত ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে পৃথকীকরণ যে সম্ভব, সেটা যে জোরদারভাবে সওয়ালে রাখা হয়েছে, এটা কিন্তু স্পষ্ট করে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তায় উঠে আসছে। তো এখন দেখার বিষয় যে কি রায় আসে, সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।